কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়া তোমাকে পেয়ে যাবে। পাখি পুষলাম উড়ে গেল, কাঠ বিড়ালি পুষলাম পালিয়ে গেল, এরপর আমি গাছ লাগালাম, পাখি ও কাঠ বিড়ালি দুটো ফিরে এলো। নিজের চেয়ে বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ের টানে ফিরে আসে না, বরং আরো বেশি করে ভেঙে গুড়িয়ে দিতে আসে। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিনের থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যায় না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। হায়রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলে কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি দামি জিনিস কি জানেন? তা হলো সময়। যে মানুষটা আপনার না, তার পিছনে কখনো দৌড়াবেন না। এদের পিছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়, কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখবা, কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিসগুলো বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিসগুলো বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। 18 বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন, আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। মানুষ দূর থেকে সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূরে থেকে দেখাই ভালো। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল, সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত? এক বিদ্বান জবাব দিয়েছিলেন, পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীর সবচেয়ে সুখী কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না, তারা দারুণ অসুখী। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে, একটা হলো চোখের পানি, আরেকটা মুচকি হাসি। প্রথমটা দিয়ে রবকে জয় করা যায়, দ্বিতীয়টা দিয়ে রবের বান্দাদের মন জয় করা যায়। দিন শেষে মানসিক শান্তিটাই দরকার, টাকা তো আসবে যাবে। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথা এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি, আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। এটা হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কথার আঘাত সারা জীবনে মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার বানায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে, তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না, সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসাই বোঝে না, সে কি করে ভালো রাখবে? হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীর সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে
বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যেরকম গাছ নিজের ফল খায় না, নদী নিজের জল পান করে না, সেরকম সরকারি স্কুলের শিক্ষকেরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করে না। উপরতলার মানুষগুলো নিচতলার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। একটা ভুল করে দেখুন, ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন। মানুষের স্বার্থে আঘাত করলে সম্পর্ক বদলে যায়। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশন যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কার প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নাও। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরে। শান্তি চাইলে 5টি কথা কখনই কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো। দুটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি থাকে না। কেউ পাশে থাকলে তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মীর জাফরও ছিল, বাংলা নবাবের। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না। শেক্সপিয়ার বলেছেন, আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। পাখির ডানা ভেঙে গেলে যেমন তার আর বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যায়, তেমনি মানুষের মনে ভেঙে গেলে তার বেঁচে থাকবার ইচ্ছেটাও হারিয়ে যায়। ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয়, ভালো আচরণ থেকে সৃষ্টি। ভালোবাসতে গেলে একটি মনের দরকার, কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। জীবন সঙ্গী পাওয়া সহজ, কিন্তু মনের মতো পাওয়া খুব কঠিন। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। কথা বলা কমিয়ে দাও, রাগ করা কমিয়ে দাও। নিজের ভার বজায় রাখো, দাম রাখো, নিজেকে সস্তা ভাবা বন্ধ করো। খুব যত্নে রাখার পরে কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। ফুপু একটি অবহেলিত শব্দ। আমরা খালামণিদের খোঁজ খবর রাখতে যতটা ব্যস্ত, ফুপুদের খোঁজ খবর রাখতে তার দ্বিগুণেরও বেশি অনুভূত। অপমান করলে হেসে চলে আসো, একটুতেই যে কাউকে বিশ্বাস করো না। মানুষকে আপন কম ভাবো, যত বোকা মানুষ হবে জীবন তত সুন্দর, তত সুখে থাকবে। কখনো কারো খুব কাছে যেতে নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের সম্পর্ক দূর থেকে সুন্দর। সম্পর্কের ঘনিষ্ঠতা যত বাড়ে, মান অভিমান কিংবা অভিযোগের পরিমাণও তত বাড়ে। সবকিছু বাড়তে বাড়তে একসময় সম্পর্কটাই আর থাকে না। দূরত্ব যদি সম্পর্ক সুন্দর রাখে তাহলে দূরত্বই ভালো। পানি ছাড়া মাছ দুর্বল, স্বামী ছাড়া স্ত্রী দুর্বল, শিকড় ছাড়া গাছ দুর্বল, ফুল ছাড়া বাগান দুর্বল, চাঁদ ছাড়া তারা দুর্বল, সূর্য ছাড়া দিন দুর্বল, আর্থিং ছাড়া কারেন্ট দুর্বল, নেটওয়ার্ক ছাড়া ফোন দুর্বল, মা ছাড়া সন্তান দুর্বল। সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না। কাউকে গায়ের রং দেননি, কিন্তু মায়া কারা চেহারা দিয়েছেন। কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেননি, কিন্তু হরিণের মতো টানা টানা মায়ের চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ। কাউকে টাকা পয়সা দেননি, কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা। কাউকে কিছুই দেননি, কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন। কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য, আবার কাউকে দিয়েছেন অগাধ দুঃখ নিয়ে ও সব পরিস্থিতি হাসি মুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। আবার কাউকে কিছু না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি। সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না, কাউকে নিরাশ করেন না। একদিক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন। তাই আপনি যেমনই হন না কেন, আফসোস করবেন না। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই আমার বোঝে না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। থেকে অবহেলিত হওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো দূরে সরে গিয়ে। আপনি যখন মানুষের জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথ দিয়েছে। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। বেশি কথায় মুখ নষ্ট, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট।